দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা উপস্থিত হয়েছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার বড়া দিয়ে পেঁপে শুক্তো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি একটা ছোট পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে জলে ধুয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 500 ml দুধ, ছানা কাটার পাউডার দিয়ে ছানা কেটে রেখেছি। এবার একটা কাপড়ের সাহায্যে এই ছানার থেকে জল সব ঝরিয়ে নেব। কাপড়ের সাহায্যে আমি ভালো করে ছানার থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটুও যাতে জল না থাকে, এইভাবে ছানার থেকে জলটাকে পুরো আলাদা করে দিতে হবে। এবার ছানার বড়াটাকে রেডি করতে হবে। জল ঝরানো ছানার মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটা ভাজা মশলা করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এটা গুঁড়ো করে রেখেছি, খালি কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। চায়ের চামচের 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মাখবো। যদি আমার আর একটু ময়দার প্রয়োজন হয় সেটা আবার পরে দেখে দেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি। সেই প্রথমে যে 2 চামচ ময়দা দিয়েছিলাম, আর আমার ময়দার প্রয়োজন পড়েনি। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। একে একে ছানার বলগুলো আমি ছেড়ে দেব। ছানার বলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় একটা জিনিস মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম আস্তে আস্তে ছানার বলগুলো ভাজতে হবে। আমি ছানার বলগুলো এপিট ওপিট করে ভেজে নেব। খুব আস্তে আস্তে ছানার বলগুলোকে নাড়াচাড়া করতে হবে। এপিট ওপিট আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ছানার বলগুলো তুলে নেব। ছানার বলগুলোকে ছানার বড়াও বলতে পারো। কি সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা। এই তেলের মধ্যেই আমি রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে রাঁধুনির গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। একটা ছোট পেঁপে আমি এইভাবে কেটে রেখেছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি। কিছুই ব্যাপার না, খুবই সাধারণ ঘরোয়া একটা রান্না, অথচ খেতে খুব সুস্বাদু হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ভালো করে পেঁপেগুলো ভেজে নেব। মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। পেঁপেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁপেগুলো ভাজতে আমার 4 মিনিট সময় লেগেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই কাঁচের বাটি 1 বাটি আমি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম।
আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম, কেননা পেঁপেগুলো একদমই শক্ত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত পেঁপেগুলো সিদ্ধ হচ্ছে এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবো। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। শুক্তোতে আদা বাটা দিতেই হবে, শুক্তো মানেই আদা বাটা। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কেউ যদি মনে করো চিনি দেবে না তাহলে নাও দিতে পারো, অনেকে বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না, তারা চিনি নাও দিতে পারো। কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে রান্নাটা একটু টেস্টি হয়। চায়ের চামচের 1 চামচ ময়দা দিয়ে দিলাম। পেঁপেগুলো একটু সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। 3 মিনিট হয়ে গেল। ছানার বড়াগুলো দিয়ে দেবো। আজকের রেসিপি ছানার বড়া দিয়ে পেঁপে শুক্তো। ঘরোয়া নিরামিষ টেস্টি রেসিপি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যতক্ষণ না পর্যন্ত জলটা শুকোচ্ছে এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। ছানার বড়া দিয়ে পেঁপের শুক্তো রেডি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ছানার বড়া দিয়ে পেঁপের শুক্তো রেডি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমি কথা দিলাম এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। যদি তোমাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ঘরোয়া রেসিপি দেখতে থাকবে। আবার কোনো একদিন কোনো নতুন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা। তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ঘরোয়া রেসিপি করতে উৎসাহিত হব। তাই বন্ধুরা, আমাদের লাইক করতে ভুলো না, ভালোবাসা দিতে ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা।